সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দেখো উপরে আরো লেবু, এ তো খেয়াল করিনি আমরা। দেখের অবস্থা, দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার, দেখের অবস্থা, উপরে আরো বেশি। যদি কেউ এই চাষ করতে চায়, সবচেয়ে ভালো সে আমার বাগানে আসুক। হ্যাঁ, সে যদি আমার বাগানে লেবু দেখে এবং গাছের চেহারা দেখে, সে 100 নিতে আসলে 500 নিয়ে যাবে সে চারা। এটুকু আমার বুকে বল আছে। এই চায়না থ্রি সিডলেস, এই লেবু চাষ যে কৃষক করবে সে খুশি, তার পরিবার খুশি, আর যে আউটে লেবু দেবে সেও খুশি, আর যারা খাবে ক্রেতা তারাও অনেক খুশি, কারণ ভিতরে বেশি নাই, অনেক রস, খাইতে অনেক সুস্বাদু, সুগন্ধি। আনসিজনের পিজা দিলে ভালো হয়। এসরু কি তাছাড়া কোনো পরিচর্যা লেবুতে নাই। আসলে ছেড়িবার বেসবে যদি মনে করি প্রতিদিন বেচতে পারবে। লাগানোর থেকে শুরু করে 5 মাসের থেকে ফুল আসা শুরু হবে। যেদিন 10 মাস পয়লা পড়বে, পয়লা দিন 1 তারিখ, 10 মাসের 1 তারিখ লেবু বেচতে পারবে। উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্বে সকলকে জানাই স্বাগতম। উদ্যোক্তা ভাইরা, আমি বর্তমানে অবস্থান করছি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে সিডলেস চায়না থ্রি লেবু, যেটি হচ্ছে লেবু বাদশা নামে খ্যাত সামাল সাহেবের বাগান। তো আপনারা জানেন আমরা কিন্তু গত 2 বছর টানা 2024 এবং 25 সালে 2টি প্রতিবেদন দিয়েছিলাম, বা 2বার আমরা এখানে বাগানটা পরিদর্শন করেছিলাম। তো আপনারা কিন্তু সেই প্রতিবেদনগুলোতে বেশ ভালো সাড়া দিয়েছেন এবং ওনার যে বাগান মাশাআল্লাহ সারা বাংলাদেশে বেশ ভালো সুপরিচিত বর্তমান সময়ে। তো দেখতে পাচ্ছেন আজকে আমি আবারও ওনাদের একটা বাগানের মধ্যে রয়েছে, তবে এটি পূর্বের যে বাগান ছিল সেই বাগান নয়, এটা আমরা অন্য একটা বাগান এসেছি। এটা হচ্ছে পুরাতন, মানে এটা হচ্ছে নতুন আর একটি বাগান। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেবু, মাশাআল্লাহ লেবুর সাইজগুলো দেখতে পাচ্ছেন। শুধুমাত্র লেবুর সাইজ না, লেবুর যে ধরন, মানে যে ফলনটা কি পরিমাণ মাশাআল্লাহ এখানে লেবু ধরে আছে দেখেন একটা ঢালের মধ্যে। এটা কিন্তু সম্পূর্ণ একটা ঢাল থেকে কিন্তু এই লেবুগুলো কিন্তু ধরেছে। তো এগুলো কিন্তু এখানে বাজারজাত উপযোগী লেবুও আছে, ছোট লেবুও আছে। যদি আমরা আরেকটু ছোট দেখাই, দেখতে পাচ্ছেন এখানে আরেকটু ছোট লেবু আছে, যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের লেবু। আবার এখানে দেখেন কিন্তু ফুল আছে, এখানে ফুল। আবার যদি এখানে আসেন দেখেন এগুলো কিন্তু ছোট লেবু। তো একটা গাছের মধ্যে কিন্তু আপনার বিভিন্ন সাইজের লেবু পাবেন, যেটা আপনি সারা বছর বাজারজাত করতে পারবেন। তো আজকের পর্বে আমরা কথা বলবো সামাল ভাইয়ের সাথে, ওনারা কিভাবে এই লেবু বাগানটা করছেন বর্তমান সময়ে, ওনাদের লেবু বাগানের অবস্থাটা কেমন রয়েছে। নতুন যারা লেবু চাষ করতে চান বা এই ধরনের বাণিজ্যিক আকারে চায়না থ্রি সিডলেস লেবু চাষ করতে চান, তারা সহজে কিভাবে এই চাষটা শুরু করতে পারবেন, চারা কিভাবে সংগ্রহ করবেন, কোন চারা কোন সময় আপনারা রোপণ করবেন, সকল বিষয় সম্পর্কে বিস্তারিত একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমাদের নতুন একটি প্রতিবেদন শুরু করা যাক। বরাবরের মতোই ক্যামেরায় হযরত আলীকে সাথে নিয়ে আমি NI ইমন রয়েছি আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রায় 1 বছর পর আবারও ফেব্রুয়ারিতে দেখা। তো ভাইয়া, সব মিলে কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। এবছর ফসল খুব ভালো হয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে প্রতি বছরই আসি, আমরা দেখলে আসলে মনটা ভরিয়ে যায়। তো ভাই, আমরা তো এখন আছি আপনাদের নতুন আর একটি প্রজেক্টের মধ্যে, জি। চায়না থ্রি সিডলেস 12 মাসি লেবু সম্পর্কে জানবো। তার আগে সংক্ষিপ্ত করে আপনার পরিচয়টা দিবেন। আমি মোহাম্মদ সামাউল ইসলাম, জেলা গোপালগঞ্জ, মকসুদপুর থানার কদমপুর গ্রাম। আচ্ছা ভাইয়া, তো আপনার তো শুরুটা আমরা জানি লেবু চাষ সম্পর্কের, শুরুটা ছিল কত বিঘা নিয়ে? 10 বিঘা নিয়ে শুরু করছিলাম। আচ্ছা, এখন আলহামদুলিল্লাহ কত বিঘা? এখন আছে? 65-66 বিঘা লেবু। মানে বাড়াতে 10 থেকে এখন আলহামদুলিল্লাহ 65-তে স্থান আল্লাহর পেয়েছে। রহমতে, জি। আমরা আশা করি আরো বাড়বে সামনে। জি, তো ভাই, এখন ইনশাআল্লাহ। যেই জাতটা আপনি চাষ করছেন এটা মূলত কি জাত? এটা চায়না থ্রি সিডলেস, আচ্ছা। 12 মাসি হয়। 12 মাসি হচ্ছে। মার্শাল্লাহ, এর ফলন এত ব্যাপক ফলন, দেখেন ইনি পাশেই আপনি দেখেন কি পরিমাণ থুকায় লেবু ধরছে। অনেকে হয়তো বা দেখে বলতে পারবেন যে ভাই এই দেখেন, এগুলা শুধু ওইটা না, এই দেখেন আরো আছে, এটা ধরেন, দেখেন অবস্থা আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ফল দিয়েছে গাছ। এগুলো সব ম্যাচুরিড হয়ে গেছে, আচ্ছা। ছিঁড়লে ছেঁড়া যায়। হ্যাঁ, অনেকে মনে করবে যে এটা আমরা ছিঁড়ে একখানে লাগাইছি, আচ্ছা। আসলে তা না। এই দেখেন, এটা ঝাঁকা দিলে তো বোঝা যাবে। এই দেখেন, আচ্ছা, আসলে অনেকে ভাববে যে ভাই আপনারা পিছনে আরো এগুলা- আছে, এই দেখেন, শুধু ওইটা না, হ্যাঁ। এই দেখেন আরো আছে। দেখতে পাচ্ছেন এখানে মানে সব জায়গাতে প্রত্যেকটা ঢালের মধ্যে ওই যে যে পিছনে দেখতে আছে। পাচ্ছেন। এদিকেরও আছে। মাশাআল্লাহ। তো কাকা, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো কাকা, আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম লিয়াকত আলী। আচ্ছা, আপনার এখানে আপনি মূলত কি দায়িত্বে আছেন? আমি এটা মানে পরিচর্যা করি, মানে আমার এই ভাই আছে, আচ্ছা। ভাইটা সে পরিচর্যা মানে কখন ওষুধ পালা, কখন কি লাগবে না লাগবে, এটা আমি বলি যে ভাই আসেন বাগানের ভিতরে এসে দেখেন কি লাগবে না লাগবে, উনি আমার পরিচালনা করে। আচ্ছা, মানে তার- বাগানটা হচ্ছে আপনি পরিচালনা করেন? আমি ওষুধপত্র- পরিচালনা করে ওষুধ পালনা আমি ভাই নিয়ে আসি, নিয়ে এসে দেখাই, এই দেখেন আমার বাগানে কেমন লেবু হয়েছে। হ্যাঁ, আল্লাহর রহমতে। মাশাআল্লাহ বলতে হবে, মাশাআল্লাহ। বুঝেছেন? দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভাই, ফলন। ভাই মানে আমার বাগানটা দেখে পরিচালনা যেভাবে করছি দেখেও অনেকটা খুশি হয়েছে। আচ্ছা। আপনারাও কিন্তু
এইভাবে করতে পারবেন, বুঝছেন? আচ্ছা, আপনি যেহেতু পরিচালনা করেন, এগুলাতে আপনার মানে কতদিন পর পর ছিঁড়ছেন গাছ থেকে বা সংগ্রহ করতেছেন? প্রতি সপ্তাহে ছেঁড়া যায়, আচ্ছা। প্রতি সপ্তাহে। আচ্ছা, বুঝছেন? এখন আপনার গাছ প্রতি এখন- ছেঁড়ার মতো কেমন লেবু আছে এক গাছ প্রতি? এই গাছটায় আপনার কমপক্ষে 300 লেবু আছে, বুঝছেন? আচ্ছা। এই গাছটা, এই দেখেন, এই দেখেন, এইগুলো ছেঁড়া যাবে, এই দেখেন এইগুলো হচ্ছে, এই দেখেন এইগুলো এখন ছিঁড়তে হবে, এই দেখেন, দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনার বাজারজাত উপযোগী আছে, ছোটও আছে, বড়ও আছে। আবার এই যে ফুলও আছে, জি জি জি, বিভিন্ন জি, সাইজের লেবু জি, আছে এখানে। জি। আমার এই লেবুটা খুব ভালো। আবার এই দেখেন, একটা আপনাদের কেটে দেখায়, এর ভিতরে খুব রস, বুঝছেন? আপনারা মনে করবেন যে এটা মনে হয় রস আমরা নাই, একটু কাছ থেকে দেখা, আগে বীজ আছে নাকি, বীজটা একটু দেখেন তো। না বীজ নাই এতে, বুঝেছেন? এই দেখেন, এতে বীজ নাই, এই দেখেন, এই আচ্ছা, এই দেখেন। যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো বীজ বা কোনো কিছু কিন্তু নাই। এটা এটা চায়না, দেখতে পাচ্ছেন চায়না 3 সিবলেস, বুঝছেন? চায়না সিডলেস লেবু। এই দেখেন, হুম, এই এটার দেখেন, যে ঘ্রাণ, এই দেখেন রস, দেখেন, দেখেছেন কি পরিমাণ রস, দেখছেন? এটার ঘ্রাণটা কিন্তু অনেক ভালো কাকা, হ্যাঁ, অনেক এর ঘ্রাণও কিন্তু ভালো, এবং হচ্ছে বুঝেছেন? এটার যেই আর এই লেবুটাই মনে করেন আমরা কোনো ফরমালি দিই না। আচ্ছা, ফরমালিন তো প্রয়োজনও হয় না মনে হয়, না এটা না তো না না না। বেশ ভালো হৃষ্টপুষ্ট দেখে বোঝা হ্যাঁ, গেছে। হ্যাঁ, আল্লাহ রহমতে এই দেখেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে আমাদেরকে দেখাচ্ছেন এখানে মাশাআল্লাহ একটা ঢালের বুঝেছেন? মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু লেবু কিন্তু এখানে বুঝেছেন? ধরে আছে। এই দেখেন, এটা এটা ইয়ে করে, এই দেখেন আরেকটা দেখেন, এই দেখেন, এই দেখেন, এখানে বেশ কিন্তু একটা গাছ নয়, যে কয়টা গাছ আছে হ্যাঁ, সবগুলো গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লেবু ধরে জি, আছে জি, এখানে। জি। আচ্ছা, জি, নিচে নিচে ঝুলে এই পড়ে দেখেন, আছে মাটির সাথে। এই দেখেন, আপনি এই দেখেন আরেকটা দেখতে পারেন নিচে, এই দেখেন, এই দেখেন নিচে, এই দেখেন, মাটির সাথে এগুলো সব এই দেখ, মাটির সাথে এই মিশে দেখেন। আছে তো। দেখতে পাচ্ছেন একদম মানে ঝুলে আছে মাটিতে, নিচে লেগে বুঝেছে? আছে প্রচুর পরিমাণে কিন্তু মাশাআল্লাহ এই যাত্রার মধ্যে লেবু ধরে আছে। তো ভাইয়া, আপনারা এখানে যে বর্তমান যে জমিটা, আপনারা এটা বাগানটার বয়স কত? 4 বছর চলে। 4 বছর, মানে এই গাছগুলো হচ্ছে 4 বছর চলছে এগুলো বয়স। আসলে গাছগুলো দেখতে বেশ ঝোপালো এবং হচ্ছে বেশ ভালো পরিমাণে ফলন এসেছে। এগুলোর মধ্যে আপনাদের যখন রোপণ করেন তখন আসলে দূরত্বটা কিভাবে নির্ধারণ করে, কিভাবে এটা আমি যেটা সবচেয়ে ভালো বুঝি, এক লাইন তার এক লাইন 10 হাত, আচ্ছা আর এক গাছ থেকে আর এক গাছ 4 হাত। আচ্ছা, এভাবে এটা দিলে দিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, কারণ যেহেতু গাছগুলো ঝোপালে হয়েছে। জি, 10 হাত মানে পরিচর্যার লাইন, আচ্ছা যাতায়াত ভালো হয়, লেবু ছিঁড়তে ভালো হয়, বীজ দিতে ভালো হয়, এগুলো সবচেয়ে ভালো হয়। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে লেবুর ফলনগুলো আবার যদি একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের মধ্যে কি পরিমাণ লেবু ধরে আছে দেখেন। এই যে নতুন ধরছে, হ্যাঁ, আবার এখানে যে নতুন লেবু চলে আসছে, আবার একটু উপরে দেখেন এই যে ফুল ধরে আছে কিন্তু এখানে। এই যে আমার নতুন ফুলে দেখেন কি পরিমাণ, দেখেন। হ্যাঁ, এগুলো কিন্তু আবার নতুন, এগুলো কিন্তু এখনো কুড়ি বলে মনে হয়। প্রচুর কুড়ি আসছে। কুড়ি, আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ফল এখানে ধরে আসছে। ভাই, এখন এই বাগানে যা এই ধরনের লেবুগুলো যারা চাষ করে আসলে এটা বাজারে আপনারা কেমন সাড়া পান? এই চায়না 3 সিডলেস এই লেবু চাষ যে কৃষক করবে সে খুশি, তার পরিবার খুশি, আর যে আউটে লেবু দেবে সেও খুশি, আর যারা খাবে ক্রেতা তারাও অনেক খুশি, কারণ ভিতরে বেশি নাই, অনেক রস, খাইতে অনেক সুস্বাদু সুগন্ধি। মানে এই লেবুটা আসলে যার কাছে পড়বে সেই খুশি, সেই খুশি। এটা বাজার যা সাইজও ভালো, আচ্ছা, এই দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা থোকার মধ্যে দেখেন লেবুর সাইজগুলো দেখেন, এই যে কাছ থেকে দেখেন অনেক বড় সাইজ, অনেক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ ভালো সাইজ। আমরা যদি হাতের মধ্যে নেই, দেখেন এক হাতের মধ্যে এক হাতের ভিতরে ধরা দেন আরো বেশি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটার সাইজটা মাশাআল্লাহ বেশ ভালো বড় সড়ো সাইজ। আচ্ছা ভাই, অনেকে বলবে যে ভাই আপনারা 1-2টা গাছ দেখাচ্ছেন, আসলে কি 1-2টা গাছে বল না সব গাছে আছে? সব গাছ জিথায় দেখবেন, এই লেবুর শেষ নাই, এই যে লেবুর শেষ নাই, আপনি কি দেখবেন, এই দেখেন অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন আসলে লেবুর শেষ নাই। আর যদি আমরা নিচে দিয়ে, উপরের দিকে যদি একটু দেখাই, হ্যাঁ সব নিচে কিন্তু বা নিচে উপরে, দিয়ে দেখেন অবস্থা, দেখেন কি বড় বড় লেবু নিচে ধরে আছে, দেখেন। হ্যাঁ এই যে এই দেখতে পাচ্ছেন এখানে এই যে নিচে উপরে। আর যদি একটু উপরে দেখাই ভাই, একটু উপরে দেখান যে উপরের কি অবস্থা উপরে ডালটার মধ্যে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দেখেন উপরে আরো লেবু, এ তো খেয়াল করিনি আমরা, দেখেন অবস্থা, দেখতে পাচ্ছেন আল্লাহু আকবার, দেখেন অবস্থা, উপরে আরো বেশি। এই লেবুটা আমার 250-300 গ্রাম ওজন হবে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো রস দেখেছিলাম একটা রস লেবুর, আরেকটা লেবু কি কাটা যাবে কিনা? হ্যাঁ, একটা অবশ্যই কাটা পরিপক্ক, একটা পরিপক্ক একটু লেবু কাটবেন এবং আমরা একটু রসটা একটু ভালোভাবে দেখি ভাই। আচ্ছা, এইটাই কাটি, এইটাই কাটি, হ্যাঁ, যেটা ভালো মনে হয় ওটা এটাই নেন। ছিলাম, দেখেন। জি, আচ্ছা, হ্যাঁ, এদিক ঘুরে যান, বিসমিল্লাহির ঘুরে যান। রহমানির রহিম। হ্যাঁ, একটু পাতলা করে একটা স্লাইস কেটে দেখান। রস দেখেন, এর হ্যাঁ, সামান্য একটু দেখতে কাটছি, পাচ্ছেন, হ্যাঁ রসের শেষ নাই, এই দেখেন, এখনো অনেক রস, এখনো অনেক রস। হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে একটা স্লাইসের মধ্যে দেখেন কি অনেক পরিমাণ রস। রস আছে। আর এটার যে সেন্ট, মাশাআল্লাহ সেন্ট বেশ ভালো। এখনো কত রসের ভিতরে।
হ্যাঁ। তো আচ্ছা, এই লেবুটা তো আমরা রস দেখলাম, ঘ্রাণ দেখলাম, এখন এটা মূলত চাহিদাটা আপনারা কেমন পাচ্ছেন বাজারে? এইটা সারা বিশ্বে এই লেবুটা চাহিদা, আচ্ছা সবাই পছন্দ করে, সবাই খায় এবং বাচ্চারা অনেক ভালোবাসে। আচ্ছা আচ্ছা, সুগন্ধি। অনেক অনেক বাচ্চারা আছে আসলে, জি। যে ছোট বাচ্চারা একটু লেবু। ওই বাজার করতে গেলে হ্যাঁ। ওই বলে আব্বু ওই লেবু বানিয়ে আসবা। জি, মানে দেখতে আসলে জি। অনেক বেশি সুন্দর হয় এই সুন্দর এবং লেবুটা। খাইতে ঘ্রাণ, হ্যাঁ। সুঘ্রাণ, আচ্ছা, সুগন্ধি। এখন এই লেবুটা যে আপনারা চাষ করতেছেন এখন প্রতি বছর, তাহলে মানে গাছের রোপণের আদর্শ সময় কোনটি এই চারাটা রোপণের? এটাই যে মাঘ ফাল্গুন চৈত্র এর ভিতরে লাগালে সবচেয়ে ভালো হয়। আচ্ছা আচ্ছা সারা বছর লাগানো যায়, এটা 12 মাসই হয়, শীতও লাগানো যায়, কিন্তু ফাল্গুন চৈত্র বৈশাখ এর ভিতরে লাগালে সবচেয়ে ভালো। ভাই এখানে দেখেন, আচ্ছা আচ্ছা, এখানে দেখেন, মাশাআল্লাহ, আসলে কি দেখে অভিভূত হওয়া ছাড়া আলহামদুলিল্লাহ, দেখেন কি সুন্দর লেবু, হ্যাঁ। মাশাআল্লাহ বলতে হবে। দেখেন এক একটা ছোট থোকার বড় মধ্যে, ফুল সবগুলো আছে এটার দেখেন। মধ্যে তো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফুল অনেক, আছে এবং অনেক, প্রচুর পরিমাণে জি, লেবু জি, আছে। জি, অনেক লেবু এই দেখেন। দেখতে পাচ্ছেন এগুলো একদম ধরছে উপরে নতুন। নিচে, এই যে এখানে দেখেন একটা একটা ঢালের মধ্যে কি পরিমাণ লেবু ধরে আছে, আবার উপরে দেখেন কি পরিমাণ ফুলে, যে দেখেন ফুল ধরেছে মাশাআল্লাহ দেখেন কি নিচে পরিমাণ। দিয়ে সব ডিব্বুতে নিচে থাকে দেখেন। হ্যাঁ, এই যে এগুলো একটু ছোট মানে মাঝারি সাইজের আছে, আবার এখানে ছোট টাইপের। এই দেখেন অবস্থা কি, শুধু লেবু। আচ্ছা, এইখানেও তো আপনার যে জমিটা আছে এটা বেলে দোআঁশ মাটির জি, কথা বেলে দোআঁশ বলছিলেন। মাটি। আচ্ছা, এখন এই জমিতে চাষ করার ক্ষেত্রে আসলে মানে উপযুক্ত সময়টা যেন কোনটা বলছিলেন? এই চাষ সবচেয়ে উপযুক্ত ফাল্গুন চৈত বৈশাখ, এই 3 মাসের ভিতরে লেবু গাছ লাগাইলি সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। আচ্ছা, এখন গাছ রোপণের ক্ষেত্রে আমরা আগেও জেনেছিলাম, নতুন যারা ভিডিওটা দেখবে তাদের জন্য বলে দিবেন আসলে চারাটা আসলে কিভাবে রোপণ করলে সবচেয়ে ভালো হয়? শুধু লাগাবেন, আমি যেভাবে দেবো চারাটা নিজে লাগাই দেবেন। আচ্ছা, দ্বিতীয় মানে গর্ত করে হালকা গর্ত, যে পরিমাণ চারার গাছে আমার মাটি আছে না, হ্যাঁ। ওর চেয়ে 1 ইঞ্চি ডাবাই দিবেন, দিয়ে লাগাই দিবেন, দিয়ে পরবর্তী সেচ দেবেন না, ওই সময় আস্তে আস্তে হালকা হালকা সার দিলেই যথেষ্ট। আচ্ছা। আগে গর্ত খোঁচা লাগবে না, অনেক কিছু করা লাগবে না, এটা খুব সহজ। এগুলোতে আসলে সার দিতে হয় কতদিন পর পর? এটা প্রথম 10 দিন পর পর দিল, 2-3 বার দেওয়ার পরে, তারপরে 15 দিন পর, তারপরে 1 মাস পর, তারপরে 2 মাস পরে 3 মাস, এরকম 3 মাস পর পর হালকা সার দিলেই যথেষ্ট। আচ্ছা। আর সবচেয়ে ভালো এই লেবু চাষে জৈব সার, জৈব সার ব্যবহার করে ওইটা সবচেয়ে হলে ভালো আর হয়। কোনো রোগ বালাই আসে না, গাছ ভালো আচ্ছা। থাকে। এই দেন পাশে গাছে লেবু দেখেন, আচ্ছা, এই যে এখানে একটা গাছ আমার তো আছে, এই গাছে মিনিমাম 500 লেবু আছে দেখেন। আসলে অনেকেই বিশ্বাস করবে না ভাই, আসলে দেখেন, এটা অবিশ্বাস্য হলেও সত্যি। সব লেবু দেখেন, একটু ভিতরে দেখেন। একটু কাছে যদি আমরা একটু কাছ থেকে এসে আমরা দর্শকদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে ঢালে যে ঢালগুলো আছে প্রত্যেকটা ঢালের মধ্যে দেখেন গাছটা কিন্তু বেশি বড় পাতার না। জন্য দেখা যায় না, কিন্তু সব লেবু ভিতর দিয়ে দেখেন। হ্যাঁ। আপনি একটু খেয়াল করে দেখেন, সবই লেবু ইনশাআল্লাহ, আল্লাহর নিয়ামত দেখেন। এই দেখেন কিভাবে লেবু এই গাছ ধরে আছে দেখেন, উপরে নিচে মাঝখানে মাশাআল্লাহ বলতে হবে, দেখেন কি পরিমাণ লেবু ধরে আছে, যে দেখেন এখানে যে ছোট উপরে বড় দেখেন, ফুল হ্যাঁ, যে সব দিক উপরে দেখেন এখানে এক একটা ঢালের মধ্যে 4টা-5টা করে কিন্তু লেবু এখানে। এখন তো শীতকাল, হ্যাঁ, শীতকালে তার মানে গাছে লেবু এখন থাকে না, কিন্তু সবচেয়ে এই বড় গাছে- বিষয় হচ্ছে এখন এই শীতকাল। গাছে সব সময় লেবু থাকে, সব সময় 12 মাস একই ভাব ইনশাআল্লাহ। আমরা যদি এই পাশে একটু যে দেখে, এটা কিন্তু একদম একটা গোল আকৃতির যদি একটা গাছ ধরে, জি, সব এই পাশে জায়গা দিয়ে। দেখেন জি, কি পরিমাণ লেবু এই পাশেও ধরে আছে। এই দেখেন এখানে সুবহানাল্লাহ, দেখেন এখানে আরো বেশি থোকা দেখেন, আল্লাহু আকবার। হ্যাঁ। দেখেন অবস্থা, এই দেন এখানে সব জায়গা দিয়ে, আর ভিতরে এই দেখেন, ভিতরে আরো দেখেন, ভিতরটা দেখা, এই দেখেন ভিতরে সব এই দেখেন থোকা ভিতরে রয়ে গেছে দেখছেন। যে ভিতরে দেখুন মনে হচ্ছে কেউ সাজিয়ে এখানে রেখে দেওয়া হয়েছে, দেখেন এখানে ভিতরে পর্যন্ত কি পরিমাণ লেবু ধরে আছে। আচ্ছা ভাই, এখন এই লেবু যদি কেউ চাষ করতে চায়, চারার একটা বিষয় আছে, আপনাদের এখান থেকে কেমন কি চারা আপনারা সরবরাহ করছেন? হ্যাঁ, আমার কাছে গুটি কলম চারা আছে, এই চারাটা গুটি কলম প্যাকেট করছি, আচ্ছা, প্যাকেট করে এগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে, কেউ এসে নিয়ে যায়, কেউ কুরিয়ার মাধ্যমে নেয়, যে যেভাবে সুবিধা মনে করে। মানে 100% গ্যারান্টি এই লেবুরি চারা, এর ভিতরে কোনো ভোগজীবী নাই। জি। এবং যারা নেয়, আমি কম বেশি যতটুকু জানি পরিচর্যা পরামর্শ আমি সবাইকে দিই এবং দেবো। আচ্ছা, এখন যদি কেউ বাগান পরিদর্শন করতে চায়, এখন সুযোগ আছে কিনা? অবশ্যই, আমার সবচেয়ে ভালো হয় যদি কেউ এই চাষ করতে চায়, সবচেয়ে ভালো সে আমার বাগানে আসুক, জি। এসে দেখলে সে যদি মনে করে আমি 100 চারা নেবো, সে 500 চারা নেওয়া লাগবে। হ্যাঁ, সে যদি আমার বাগানে লেবু দেখে এবং গাছের চেহারা দেখে, সে 100 নিতে আসলে 500 নিয়ে যাবে সে চারা, এটুকু আমার বুকে বল আছে। আচ্ছা, এখন যদি কেউ নতুনভাবে একজন উদ্যোক্তা হতে চায়, আনুমানিক কতগুলো চারা দিয়ে শুরু করাটা উত্তম হবে? 50, 100, 200, যার যে তৌফিক যেটা হয়। আচ্ছা, সেটা- তাহলে হচ্ছে ধরেন 1 বিঘার মধ্যে কতগুলো চারা দিতে পারবে? 1 বিঘায় আপনার 1500 200 চারা দিলে ভালো হয়। 1500 200 থেকে 1500 না 200 হবে?
1500। 1500 চারা 1 বিঘার মধ্যে দেওয়া যাবে। আচ্ছা, তো এখন যদি কেউ নতুনভাবে চারা উদ্যোক্তা শুরু করতে চান এই লেবু চাষটা, ধরেন মোটামুটি একটা ইনভেস্ট করে, তাহলে আনুমানিক কেমন খরচ হবে বিঘা প্রতি খরচ? এটা খরচ, এই চারা যে টাকা, লেবু গাছে অনেক সার লাগে না, অনেক সেচ লাগে না, অনেক পরিচর্যা না লেবুতে, শুধু একটু মাকড়নাশক, ছত্রাকনাশক আর মাঝে মাঝে একটু পিজিআর, সব সময় না, আনসিজনে একটু পিজিআর দিলে ভালো হয়। এসরু কি, তাছাড়া কোনো পরিচর্যা লেবুতে নাই। আচ্ছা। আসলে ছেড়িবার বেচবে, যদি মনে করি প্রতিদিন বেচতে পারবে। জি। এখন একটা বাগান যদি কেউ 1 বিঘা জমিতে বাগানটা করে, তাইলে আপনার এই 1 বিঘার খরচ উঠাইতে কতদিন লাগতে পারে? প্রথম বছরে আল্লাহ দিলে অর্ধেক খরচ উঠে যাবে। এটা কি প্রথম বছর আচ্ছা, লাগানোর থেকে শুরু করে 5 মাসের থেকে ফুল আসা শুরু হবে। যেদিন 10 মাস পড়বে ওই দিন লেবু ইনশাল্লাহ আল্লাহর রহমতে বেচতে পারবে। যেদিন 10 মাস পয়লা পড়বে, পয়লা দিন 1 তারিখ, 10 মাসের 1 তারিখ লেবু বেচতে পারবে। আর শুরু হবে এবং শেষ নাই, জি। হইতেই থাকবে। আচ্ছা, এখন নতুন আমাদের অনেক উদ্যোক্তা ভাইরা রয়েছেন বা বেকার ভাইরা রয়েছে, তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? অবশ্যই আমি মোবাইলেও পরামর্শ দেবো, যদি কেন আসে তাও আমি তাকে পরামর্শ দেবো। আর অন্যান্য ফসলের চেয়ে আমার কাছে সবচেয়ে ভালো, মানে মানুষ বেঁচে থাকতে হলে, টিকে থাকতে হলে লেবুর চাষ আর বড়ের চাষ, এই দুটো সবচেয়ে আমার কাছে ভালো লাগে। এরা কৃষক মারে না, কৃষক লস খাবে না লেবু চাষ আর বড়ের চাষে। জি, তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যে কয়বারই এসেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফলন কিন্তু আমরা এখানে দেখি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আপনারা যে সকল উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা বর্তমান সময়ে লেবু অর্থাৎ চায়না থেকে সিডলেস 12 মাসি লেবু চাষ করতে চান, আপনারা সরাসরি ওনাদের বাগান ভিজিট করতে পারেন। বাগান ভিজিট করলে আশা করছি আপনাদের নিজেদের অভিজ্ঞতাও বাড়বে এবং আপনারা একটি স্বচ্ছ ধারণা পাবেন। তো আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে, অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।